গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর গুণন ভেক্টর গুণনটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির গুণফল যদি আরেকটি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণনকে বলা হবে ভেক্টর গুণন। ধরি এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এই দুইটা পরস্পর থিটা কোণে আছে, তাহলে এ এবং বি ভেক্টরের ভেক্টর গুণন হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেক্টর গুণনকে ক্রস ভেক্টর বলা হয়। তাহলে এদের গুণফলটা হবে এই ভেক্টর দুটির মান অর্থাৎ এ বি এবং তাদের মধ্যবর্তী কোণ এর সাইনের গুণফলের সমান, সাইন থিটা। অর্থাৎ এ একটি ভেক্টর রাশি এবং বি একটি ভেক্টর রাশি, এই দুইটার গুণন অর্থাৎ ক্রস গুণন হবে এই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন। এখন যেহেতু দুইটা ভেক্টর রাশির গুণন একটা ভেক্টর রাশি পাওয়া যায়, আর আমরা জানি যে ভেক্টর রাশি নির্ণয়ের জন্য দিকের প্রয়োজন আছে, তাহলে এখন আমাদের একটা দিক আসবে, সেটা হচ্ছে যে প্রথম ভেক্টর থেকে একটি ডানহাতি স্পেসের প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে যে দিকটা নির্দেশ করবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর দিক। যেমন এখন আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে এ এবং দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা হচ্ছে এই থিটা আর একটা আমাদের হচ্ছে এই কোণটা। এখন আমাদের নিয়মটা হচ্ছে এটা ধরতে হবে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের ক্ষুদ্রতম কোণে। এখন প্রথম ভেক্টর এ থেকে যদি বি এর দিকে একটা ডানহাতি স্কেলকে ঘোরায়, এইভাবে যদি ঘোরানো হয় এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতম কোণে, তাহলে স্কেলটি আমাদের দেখা যাবে উপরের দিকে। তাহলে আমাদের এই ভেক্টরের দিকটা নির্দেশ করবে হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে, যেটা আমাদের অ্যারো অথবা এটা দ্বারা প্রকাশ করা হচ্ছে অ্যারো ভেক্টরটা আসছে। এখন আমরা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্কে কি পাই? x y z কোন বিন্দু i j k। এখন তাহলে এখান থেকে আমাদের কি আসবে যে i ক্রস i সমানটা i মান 1 একক ভেক্টর, যেহেতু i মান 1 আর i এবং i এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তার মানে sin 0 ডিগ্রি। আমরা জানি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে আমাদের টোটাল মানটা আসবে 0 আসবে। পুরোভাবে আমরা লিখতে পারি i ক্রস i সমান সমান j ক্রস j সমান সমান k ক্রস k সমান সমান 0 হবে। এখন যদি আমরা দেখি যে i ডট i ক্রস j তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসবে i ক্রস j, এটা 1 j মান 1 sin i থেকে j তারপর j থেকে k এবং k থেকে i, প্রত্যেকটা মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে যদি 1 প্রমাণ করা হয় তাহলে আমাদের এটা আসবে। এখন এটা আমাদের নির্দেশ করতেছে লম্ব বরাবর। এখন লম্ব বরাবর কিন্তু আমাদের এই z অক্ষ বরাবর যে k ভেক্টরটা আছে সেটা হচ্ছে তাদের অর্থাৎ i এবং j এর সাপেক্ষে লম্ব। তাহলে আমরা পরিবর্তন সমান সমান লিখতে পারি k, অতএব i ভেক্টর প্লাস j ভেক্টর সমান সমান হচ্ছে k ভেক্টর। অনুরূপভাবে লেখা যায় যখন আমরা i এবং j এর মধ্যবর্তী ক্রস গুণন করতেছি তখন সমানে আসছে k। এখন যদি করা হয় যে j ক্রস k তাহলে আমাদের আসবে i, আবার যখন k ক্রস i করব তখন আসবে j। এখন থেকে আমরা এগুলো বলতে পারি, ঠিক আছে। এখন আসলে আমাদের ক্রস গুণনের ক্ষেত্রে আরেকটা সূত্র মনে রাখতে হবে, যেটা অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে
কাজে লাগে। সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে a একটি ভেক্টর যেটা নির্দেশ করতেছে ax i ay j প্লাস az k, এবং b একটি ভেক্টর ধরে নিলাম bx i প্লাস by j প্লাস bz k। তাহলে a ক্রস b কি হবে? a ক্রস b সমান হবে সমান আমাদের এভাবে সাজিয়ে দিতে হবে i j k। এখন এটা আমাদের i এর সাথে আছে ax, যেটা আছে ay এবং k এর সাথে আছে az। একইভাবে b এর ক্ষেত্রে bx by bz এরকম মডুলাস দিতে হবে। এখন আসবে আমাদের মূল সূত্র। আমাদের খুবই ভালোভাবে একটা খেয়াল রাখতে হবে, যখন আমরা i এর কাজ করব তখন এই পার্টটা আমরা বাদ রাখবো। i এর পার্ট যদি বাদ রাখি তাহলে আমাদের গুণনটা হবে এরকম যে ay bz, সূত্রের মাইনাস দিতে হবে, তারপরে আমরা এরকম ভাবে গুণ করব az by। তাহলে এটা কাজ হলো i, এটা আমরা মুছে দিলাম। যখন আমরা যে কাজ করব তখন আমরা উল্টা ভাবে কাজ করব, অর্থাৎ এরকম ভাবে আসবে az bx, সূত্রের মাইনাস মাইনাস, তারপর আমরা এটা এভাবে গুণ করব ax bz, এটা হলো z কাজ। একইভাবে আমরা এখন করব k এর কাজ। k এর কাজ করলে আমরা k এর পার্টটা বাদ রাখবো, তখন আমরা আবার একইভাবে কাজ করতে হবে যে প্লাস ax by মাইনাস ay bx, এটা হচ্ছে k। এটা হবে আমাদের দুইটা ভেক্টর রাশি গুণনের যে সমীকরণটা আসে, এটা আমাদের অধিকাংশে অঙ্কের ক্ষেত্রে লাগবে। তাহলে এই জিনিসটা আমরা দেখাচ্ছি যে প্রথমে আমাদের উপরে লিখতে হবে i j k, তারপর যে দুটো ভেক্টর থাকবে প্রথম ভেক্টরটা i অক্ষ বরাবর যেটা আছে সেটা লিখবো, তারপর j সাথে যা আছে তারপর k এর সাথে যা আছে সেটা লিখবো। তারপর একইভাবে b তে যা আছে অর্থাৎ i এর সাথে bx আছে, তারপর হচ্ছে j এর সাথে by আছে লিখবো, তারপর k এর সাথে bz আছে এটা আমরা লিখে নিব। তাহলে প্রথমে আমাদের i এর কাজ করতে হবে। তাহলে i এর কাজটা যখন করব তখন আমরা i এর পার্টটা বাদ রাখবো, বাদ রেখে বাকি যে দুটো অংশ আছে সেটা দিয়ে আমরা কাজ করব, এবং এটা আর গুণের মধ্যে হয়ে যায় যে ay bz মাইনাস az by, তারপর আমরা i ভেক্টর দিব। তারপর যখন y এর কাজ করব y পার্টটা আমরা বাদ রাখবো, বাদ রাখলে আমাদের কি আসে যে az bx মাইনাস ax bz হবে, তারপর আমরা z দেব, তারপর আবার প্লাস দিতে হবে, সূত্রে প্লাস দিতে হবে। তারপর আমরা যখন k কাজটা করব তখন k পার্টটা অফ রাখবো, অফ রাখলে আমাদের হবে ax by সূত্রে মাইনাস ay bx, তারপর আমাদের k ভেক্টরটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণনের যে বিভিন্ন নিয়মাবলী আছে, এগুলো সূত্রগুলো আমরা আয়ত্ত করতে পারলে মোটামুটি আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো।